দর্শক, চট্টগ্রাম আবাহনী ও মোহামেডানের ম্যাচে আছেন আমাদের প্রতিনিধি মাহমুদুল হাসান। তার কাছ থেকে জানবো সেখানকার সবশেষ। মাহমুদুল, ঢাকার বাইরে ঘরোয়া ফুটবলে যে বড় আসর চলছে, দর্শকদের মধ্যে আগ্রহ কেমন দেখছেন? আনোয়ার, কিছুক্ষণ আগেই কিন্তু আরো একটি গোল হয়েছে, অর্থাৎ মোহামেডান কিন্তু 2-0 গোলে এগিয়ে গিয়েছে চট্টগ্রাম আবাহনী থেকে। আমরা খেলা শুরু থেকেই দেখছিলাম যে প্রথমার্ধ পর্যন্ত আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্য দিয়েই খেলা অতিবাহিত হলেও দ্বিতীয়ার্ধের খেলার কয়েক মিনিটের মধ্যেই কিন্তু আমরা দেখেছি একটি গোল হয়েছে। পাশাপাশি কিছুক্ষণ সময় পেরোতে না পড়তেই কিন্তু আরও একটি গোল আমরা দেখেছি যে মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা দিয়েছেন, অর্থাৎ 2-0 কিন্তু মোহামেডান আবাহনী এগিয়ে আছেন। এবং দর্শকদের কথা যদি বলি যে আসলে ময়মনসিংহের এই বিপিএল এর আজকের যে হাই ভোল্টেজ ম্যাচ, সেটিতে দর্শকদের উপস্থিতি অনেকটা চোখে পড়ার মতো, যদিও প্রত্যাশা অনুযায়ী দর্শক হয়নি বলে আয়োজকরা জানিয়েছেন। তারা বলছেন যে আসলে তারা ব্যাপক প্রচার প্রচারণা চালিয়েছেন, প্রচন্ড ঠান্ডার কারণে আসলে দর্শকদের উপস্থিতি তেমন হয়নি। তবে যারা উপস্থিত হয়েছেন, অর্থাৎ ফুটবল প্রেমী যারা রয়েছেন, তাদের মধ্যে কিন্তু এই খেলা নিয়ে ব্যাপক উচ্ছ্বাস রয়েছে। আমরা দেখেছি যে যখনই কোনো দল আক্রমণে যাচ্ছে, দর্শকরা তাদের চিৎকার দিয়ে আসলে তাদের বাহবা জানাচ্ছে এবং যারাই এসেছেন তারা কিন্তু খুবই উচ্ছ্বসিত ফুটবল কে নিয়ে। কারণ বিশেষ করে এখানে মোহামেডান স্পোর্টিং ক্লাবের যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু খুবই উচ্ছ্বসিত, কারণ ইতিমধ্যে তাদের দল 2-0 গোলে এগিয়ে আছেন এবং তারা প্রত্যাশা করছেন যে এই বিপিএল এভাবে আসলে ফুটবলটি, তাদের প্রিয় খেলাটি আরও বেশি জমজমাট হবে এবং নিজ এলাকায় এই ফুটবল খেলাটি দেখতে পেরে তারা অনেকটাই আনন্দিত এবং উচ্ছ্বসিত। তারা বলছেন এই আয়োজন যেন প্রতি বছরই ময়মনসিংহে থাকেন, কারণ এই ফুটবল খেলাটি আসলে তাদের খুবই যে পছন্দের এক সময়ের খেলা। যদিও এটি দিনে দিনে এখন ক্রিকেট জনপ্রিয়তা বেশি পাচ্ছে, তারপরেও যারা ফুটবল প্রেমী রয়েছেন তারা বলছেন যে এই আয়োজন বাংলাদেশের ফুটবলকে সমৃদ্ধ করবে এবং ফুটবল প্রেমীদেরকে আনন্দ দিবে বলে তারা জানিয়েছেন। ধন্যবাদ মাহমুদুল।